আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মঞ্জুর আহমেদকে। জনাব মঞ্জুর আহমেদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে আগত আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024 সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই অল্প পরিসরে যে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিতে পারছি এতে আমাদের আনন্দ। আমরা আশা করব আগামীতে আরও বড় পরিসরে আমাদের এই আয়োজন করতে পারি। আমরা শুধু শিক্ষা নিয়ে শিক্ষিত হবে না, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনারা যারা আমাদের মঞ্চের সামনে উপস্থিত আছেন ছাত্রছাত্রীরা, সকলকে আমি জানাতে চাই আমরা শিক্ষা নিয়ে শুধু আমাদের নিজের কাজ করলে হবে না, আমরা চাই আমরা শিক্ষিত হয়ে সমাজের আলো ছড়াতে এবং আমরা যাতে আমাদের এই শিক্ষার আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আর একটি কথা হচ্ছে আমাদের যে আগামী যে শিক্ষার্থীগুলো আছেন আমরা আমাদের সবারই সামাজিক দায়বদ্ধ, আমরা কিছু সেবামূলক কাজ করব এবং তাদের এই সেবামূলক সামাজিক কর্মকাণ্ডে আমরা নেতৃত্ব দিব। সুতরাং আমরা আশা রাখবো আমাদের আগামী প্রজন্ম যেন সুন্দরভাবে উজ্জ্বলভাবে চলতে পারে। আর আমাদের একটু বিশেষ করে আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আগত যারা আছে, আমি আশা করব আমাদের এই প্যানেলের পিছনে দেখা আছে আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব। আশা রাখবো আপনারা যেন আমাদের এই অনলাইনের মাধ্যমে আমাদের যে কার্যক্রমগুলো আছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কার্যক্রমগুলো আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। সুতরাং আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মঞ্জু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।